ঢাকা সুহাসিনী রাকা, তুমি কি গো সে মানিনী? অষাঢ় আষাঢ়ে অকুল পথারে স্মৃতির বিলাসে ভাসিনী, ঘন মেঘে ঢাকা। হিন্দুর মাইয়া, কি দরকার ছিল তোর শেখের লগে পীড়িত করার? রিয়াজের খবর পাওয়া গেছে? না, কোনো খবর নাই। আর ওই শ্যামলাটা, ওর কোনো খবর আছে? আরে রিয়াজ সৈফুদ্দিনের বেটা, তার কোনো খবর নাই। চলেন 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 দেখি। চলেন চলেন চলেন। দেখি। হ্যাঁ, হ্যাঁ, পোলাপান চলেন, অবুঝ। চলেন। তাই বলে আমরাও যদি অবুঝ হইয়া যাই তাইলে কি হয়? মনিরুলের সাথে আর কোনোদিনও কথা কইবি না, বুঝছস? মনিরুল, নিজে তো পেট ভরে খেলে, বাকিদের তো কিছুই জোটেনি মনে হয়। নাও। কমরেড ইন্দুবালা, আপনারা থাকুন, আপনারা থাকলেই আমরা থাকব। চলি। সাজুর কবরে রূপাই এইভাবেই ফুল ছড়াইতেছিল। ফুল ছড়াইবে কেন? কাঁথা বিছাইছিল তো, নকশি কাঁথা। নকশি কাঁথার উপরে এভাবে ফুলও ছড়াইছিল, আমি জানি। ধুর, তুই বড় দুঃখের কথা কস। দাঁড়া, তোরে দোকান সুখের কথা শোনাই। ফুল ঝড়ো ঝড়ো জন্তি গাছে জড়িয়ে কেবা শাড়ি, আদর করে রেখেছে আজও চাষিদের ওই বাড়ি। যে ফুল ফোটে সোনের ক্ষেতে, ফোটে কদম গাছে, সকল ফুলের ঝলমলো গা ভরি তার নাচে। মনিরুল, রিয়াজরে পাওয়া গেছে। কাঁদিছে চাতক কার তরে সুখ, যে জীবন নাহি স্মরণে। কাঁদিছে চাতক কার তরে সুখ। ওই তো
তো তেল। হবে না মা এটা দিয়ে? হবে না? হবে না এতে আম তেল? দে, আমায় দে। ওদিকে যাও, ঢুকছো কেন এখানে? ও ধনা কাকা, দেখে যাও, বুঝো কাণ্ড। এই 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 কি তুমি এখন এসো কেন? খাওয়ার সময় আসতে পারো না? খাওয়ার সব শেষ হয়ে গেল তারপরে ওই দেখো আবার বসে। আরে এখন বসে আছো কেন? খাওয়ার সব শেষ, যাও না। আরে এখন কিছু নেই। কি হলো রে ধনা? এই দেখো না মা, দেখ না রান্নাঘরে কি আছে, যা নিয়ে আয়। যত আশকারা, এই আশকারাতেই সবাই মাথায় উঠেছে। কোথায় বাড়ি তোমার? সবকে মা, এই একদম ঢং করবে না। যাও ঘরের দৌড় দিয়ে স্বামীর সাথে সঙ্গ করোগে যাও। আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ, তুমি গিয়ে বলো যে বাড়ি নেই। শেষ করে নেই। যা বললাম বললাম। শোনো, বলবে কখন ফিরবো তুমি জানো না। বৌদি, রতন নেই? নেই, বাড়িতে নেই। উনি নাই। ঠিক আছে, আসলে বলে দেবেন। হ্যাঁ, আমরা এসেছিলাম। মনে করে বলে দেবেন। চল চল চল, আমরা এসেছিলাম। সালা ছেঁচড়া, ফোনটাকে রেখে চলে গেছে। মুখের উপর কিছু বলা যায় বল? চলে গেছে? যায়নি? এরা সব আমার ইয়ার দোস্ত। বিয়ে করেছি তো, খাওয়া দাওয়া হবে। সত্য সব দেখে জায়গা আপদ বিদে হয়েছে, শুয়ে বলি। হ্যাঁ, খেতে একটু না শুনে আমার আবার শরীর কাজ করে। এই ছাঁচাটা হয়েছিল কিন্তু খাসা। ফেলে আসা ছাতে বালা, ফেলে আসা নূপুর খেলা, কোথায় তোমার আচল গেটে যে না নীলা। চিন্তা করস কেন? কদিন বাদেই তো পূজা। আমি ঠিক নিতে আইব তরে। কোথায় তোমার নাম, কোথায় তোমার নাম, কোথায় তোমার নাম, কোথায় তোমার নাম, আমার
কি সুন্দর হয়েছে চন্দ্রপুলি খান। দেখছোস, প্রথমবার হৌর বাড়িতে আইয়া তোর দাদুরেও আমি চন্দ্রপুলি বানাইয়া খাওয়াইছিলাম, তোর জামাইরেও বানাইয়া দিব। না কেন? খোলো খোলো। হ্যাঁ রে রতন, এ কোন বাড়ি থেকে বউ নিয়ে এলাম রে? কি হাড় হাবাতে পনা বলতো দেখিনি। এইসব মিষ্টি দিয়ে কেউ তত্ত্বে পাঠায়? কি মিষ্টি দেখি? চারটি দোকান থেকে মিষ্টি কিনে দিতে পারলো না? টাকা বাঁচানোর তাল আর কি। বাহ, দিব্যি কেন গো? ঠাকমা বানাইছে চন্দ্রপুলি। চমৎকার। আদিক্ষেতা, তা ঠাকুমার বানানোই চন্দ্রপুলি দিয়ে তো বিয়ের তত্ত্ব সারলে। নেহাত আমাদের জ্ঞাতি কুষ্টিতে সবকটা শয়তান, তাই তত্ত্ব বিলি করতে হবে না। তা না হলে মান ইজ্জত সব একেবারে গঙ্গায় যেত। তা হ্যাঁ বউ, বাপের বাড়িতে শুধু এই মিষ্টি হয় না রান্না বান্না কিছু জানা আছে? হ্যাঁ, আজকে তাহলে জমিয়া কালিয়া হোক নাকি? মা ঠাকমাই শিখাইছে, বেবাকটা রাধন জানে। কইব কি কি? বাড়িটা একেবারে রিফিউজি কলোনি মনে হচ্ছে মা। এই ভাষা শুনিয়ে একটা রিফিউজি কার্ড বের করে নিলে হয়। চাল ডাল তো সব পাওয়া যাচ্ছে, এবার নাকি সাবানও দিয়েছে। এত ময়লা বেটাদের গায়ে। ফেলে আসা ভ্রমর বেলা, ফেলে আসা কাজল খেলা, কোথায় তোমায় পাই, কোথায় তোমায় পাই, কোথায় তোমায় পাই। আমার ফেলে আসা ভ্রমর বেলা, ফেলে আসা কাজল খেলা, কোথায় তোমায় পাই, কোথায় তোমায় পাই, কোথায় তোমায়। এই দেহ দেহি কি করতেছে মাইয়া? সেথায় যাইয়া এমন আখাইতাপনা কইরো না রান্নাঘরে ঢুইক্কা। তানারা শহরের মানুষ, মেলা রান্না হইব, অল্প অল্প খাবি, বুঝছস? কি রে ইন্দু, কথা গান কিছু ঢুকছে কানে? মা, ও মা, সিটি চইলা আসছে গো, পাঁচি গান বাইর করো, 3 ঘন্টা হন লাগবো তো। फिर तूने जला दिया किताब? জ্বালিয়েছি, সবই জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি। কিছুই তো রাখিনি নিজের কাছে। সেদিন বাবা আমায় গঞ্জে নিয়ে গিয়েছিল আমার ছবি তোলাতে। মনিরুল, এদিকে আয়, শাকের ক্ষেত থেকে শশা আনছি, খাবি না? কোথায় ছিলিস তুই? সকাল থেকে তোরে খুঁজতেছি। কি জানি কেন বাবা গঞ্জে নিয়ে গেছিল। এই দেখ, এই ছবি কান কেন তুলালো কে জানে? বাহ, তোরে কি সুন্দর লাগতেছে। তুই রাইখাতে ছবি খান। এইটা আমার কি কামে লাগবো? তোরে যারা চিনে না তাদের দিকে। আমার কাছে তো ছবি রাখা আছে এইখানে। कहाँ ढूंढ रही है माँ जी? চিনতে পারিস? আমি তো আর চিনি না। कितनी छोटी सी थी ना तू? थोड़ा थोड़ा हमें भी याद है।
तेरा शक्ल अभी भी वैसा ही है माँ जी। কোথায়? কিছুই তো এক নেই। তুই যাকে চিনিস সে তো ছেনু মিত্তির লেনের ইন্দুবালা মল্লিক। কলাপতার ইন্দুবালাকে তো কবেই ছেড়ে চলে এসেছি। কমরেড, কি হলো? তুমি ঠিক আছো? তুমি? আমি কি? উফ, কি খাবার আছে বলো তো আগে, খুব খিদে পেয়েছে। এটা থালা খালি। ধনা বলল মাঠের ধারে এক গাদা লাশ পড়ে আছে, নকশালদের। কি রে মাঝি, কত ঘুমোচ্ছিলি তুই আজ? আজ নেব না। আরে কি লিবি না তুই দেখ, একদম তাজা তেলাপিয়া নিয়ে এসেছি মাঝি। ই দেখ, লে দুটা। বলছি না তোকে, আগের পয়সাই দিতে পারিনি, মাছ নিব না, যা। ও তুই পয়সা পরে দিবি, আগে তুই লিয়ে তো দেখ। ইন্দুবালা মল্লিকের নামে চিঠি আছে। আমার নামে? হ্যাঁ বৌদি। সব ঠিক है ना মাঝি? বাবার শরীরটা ভালো যাচ্ছে না রে, একবার চোখে দেখা দেখতে যাচ্ছে। शादी के बाद एक बार भी तो नहीं गई ना उधर? देख हो सके तो एक बार मिल के आ। এই হইল গিয়া 7। তোর বিয়া হইয়া গেলে আমার পাকা চুলকে বাইছা দেবে ক দেহি, আমি তো বুড়া হইয়া যাইব রে মা। হ, তোমার মাইয়া কলকাতা থেকে আইয়া পাকা চুল বাইসা দিয়া যাবে তো। আইবো আইবো। কিরে মা, আইবি না? বৌমা, ও বৌমা, সেই কখন এক কাপ চা চেয়েছি। আশ্চর্য, জানিলেন ব্রহ্মলোকে গঙ্গা তান্তরে। মা, বাবার শরীরটা ভালো যাচ্ছে না, একবার কলাপতা যাইতে পারলে ভালো কি হলো? এই চা ফা পাবো না নাকি? সকাল সকাল কিসের এত মিটিং হচ্ছে? তোর বউ এখন বাপের বাড়ি যাবে। হ্যাঁ, তুই চা করার জন্য একটা দাসী আন, না হয় বুড়ি মাকে রান্নাঘরে ঢোকা। কেন বাবার বাড়ি যাবে কেন? বিয়ার পর থেকে একবার লগে যাইতে পারি নাই, ঠাকমা চলে গেলেন, যাইতে পারলাম না। বাবা একটিবার সোহেদ দেখা দেখতে চাচ্ছে। এই থামো তো, এই রিফিউজি ভাষা বন্ধ করো, কিছুই বুঝি নে বাপু। ঠাকমা চলে গেলেন, একবারও যেতে পারিনি। বাবা একবার চোখের দেখা দেখতে চাচ্ছে, একবার যাই। আর আমি? হ্যাঁ রে রতন, তুই এখন এই বুড়ি মাকে ফেলে বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাবি নাকি? থামো তো তোমরা, সকাল সকাল কাঁয় কিচির কাঁয় কিচির। এই চাটা আনো। একটা কথা বলি শোন, বাচ্চা কাচ্চা না দিলে মেয়ে মানুষের মন ঘরে টেকে না। তা বিয়ের তো অনেক দিন হলো। হ্যাঁ রে, বাজা নাকি? যাই চেষ্টা করে দেখি। মুখে যেন কিছু আটকায় না, আশ্চর্য। আরে দিচ্ছি দিচ্ছি, জিন লাগিয়েছো নাকি? এই ওই দেখো, গেল দেখো 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 দেখো। এই 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 কোথায় খেলবে এখন? কি আর মাঠঘাট আছে? সবই তো রিফিউজি কলোনি হয়ে গেছে। একটু ভাত দি।
রান্না ভালো হয়েছে তো? খুব ভালো বৌদি, একেবারে বাড়ির খাবার মনে হচ্ছে। তবে আপনি এবারে একটা খাতা সিস্টেম চালু করুন। বৌদি, এবার আপনার হোটেলে একটা রেজিস্ট্রেশনও করিয়ে নিন, আমি বলে করে দেবোক্ষণ। খুব ভালো হয়। খান। হ্যাঁ এই ধনা এদিকটা একটু দেখ বাবা। হ্যাঁ আসছি আসছি। আসছি। শুকনো লাগছে বড়। একটু টকের ডাল দেবো তো? আর কত ডাল নেবেন মুখার্জিদা? ধনাদা, আমাকে একটু ভাত দাও না। ও ধনাদা, ওই মাছের চচ্চড়িটা দাও না। মাঝি, মাঝি, মা ঈদে কি নিয়ে এসেছি তোর জন্য? এটা তো মানকু। বৌদি, আমাদের এই কালেক্টরেট অফিসের কজনের জন্য একদিন একটু কচু বাটা হয়ে যাক না? একদম একদম। বলেন হবে দাদা, জরুর হবে। এ কচু খেলে গলা চুলকবে। হাট শালা, তুই কি বুঝিস কচুর? ধনা শিলনোড়াটা বার কর। হ্যাঁ যাচ্ছি। কচু বাটা হবে? তার করে হাসছে দেখা। আসুন মা, বলুন কি লাগবে? কি এনেছিস? ভালো চালতা আছে। চালতা কচি চালতা একদম। দেখি। এনেন মা, ভালো মানকচু আছে, দেবো? একদম গাল কুটাবে না। কচুটা কেমন নিয়ে এসেছি বল? খুব ভালো রে, একদম আমাদের কলা পোতার মতো। আচ্ছা মাঝি, তুই রান্নাটা কোথা থেকে শিখলি রে? তোর শাওরির কাছে? আমার ঠাকমার থেকে। জানিস আমাদের ওখানে একটা পদ্মবিল ছিল, আর তার পাশে বিরাট বড় একটা কচু বন। तू कचू बने जेतीस? बहुत खुजली होता है तो, और सांप भी तो रहता है। और लंका दे माझी, कस के जाल दे। একটা নারকেল লইতে হইব আর কাঁচা লঙ্কা। ঠাকমারে কইব কইসা জাল দিছি। দিদি, আমি জাল খাইতে পারি না। খাইতে হবে না তো। রাস্তার স্মৃতি সারমে অভীতি জেগে থাকে অপরাধে। তোমার যাওয়ার পথ ভরেছে স্মৃতিদের হাহারবে। বহু রাত একা জেগেছে প্রকৃতি চোরের উপদ্রবে। ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা, তুমি কি গো সেই মানিনি? ভিড়ে মিশে থাকা স্মৃতিদের পাখা, পরাজিত এক বাহিনী। ঘন মেঘে ঢাকা পাখিদের স্মৃতি, কিছু রীতিনীতি ফণি মনসাও জানে। বাগানের স্মৃতি, নজরুল গীতি বালিকার কানে কানে।